শ্রেষ্ঠ দুরূদ হলো এই দুরূদটা, যে দুরূদটা আমরা নামাজের হালতে পড়ি। এটা অনেক দামি দুরূদ। এজন্য দুরূদ সম্পর্কে আমাদের জানা নাই। দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া আপনি আমার জন্য যে একটা ইবাদত। নামাজ পড়া যেমন পুণ্যের কাজ, নেকির কাজ, নবীজির উপর দুরূদ পড়াও আপনি আমার জন্য। কারণ নবীর সুপারিশ ছাড়া, শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য যে যত বেশি রাসূলের উপর দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার প্রতি তত বেশি খুশি হয়ে যাবে। রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আপনি আমার নবী পয়গম্বর সরকারে তো আলম নবীর উপর একবার দুরূদ পড়বে, আসমানের মালিক আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। আসমানের মালিক এই জন্য দুরূদ পড়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় রাসূল, আল্লাহর দোস্তের উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এইজন্য নবীর উপর দুরূদ যে যত বেশি পড়বে, আমরা তো দুরূদের কদর বুঝি না। কিতাবের মধ্যে আসছে, আল্লামা সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু জাহেল, উতবা, সাইবা মক্কার বড় বড় লিডার মক্কার দুনিয়া এক জায়গায় বসা। এমন সময় একজন সওয়ালকারী সওয়াল করলো। আবু জাহেল, উতবা, সাইবা বলল, এই যে দেখা যায় দূরে বসে রয়েছে হযরত আলী কথা বলতেছে, উনির কাছে যাও, উনি বড় দানবীর, সে তোমাকে দান করবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে সবচেয়ে বড় মিসকিন, অসহায় মানুষ। কিন্তু ওই নেতা মানুষ উতবা, সাইবা, আবু জাহেল আলীর সাথে কিছু ঠাট্টা করার জন্য, মজা করার জন্য ফকিরকে পাঠাইছে, যাও, উনি বড় দানবীর। ফকির তার চিনে না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সওয়াল করলেন। হযরত আলী তো লজ্জায় পেয়ে গেলেন, হায় রে, আমি তো ওর মতই দরিদ্র, আমার কাছে তো কিছুই নাই। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন যে আমি কি করি, সওয়ালকারীরে কি করে বিদায় করি। কারণ আল্লাহ তাআলা তো বলছেন, ওয়া আম্মাস সাইলু ফালা তানহার, সওয়ালকারীকে ধমক দিও না। আমি সওয়ালকারীকে কিভাবে বিদায় করব? হযরত আলী সওয়ালকারীকে বিক্ষোভ খেয়ে বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা থেকে একটু সরিয়া পাথর বা একটা মাটির কণা টুকরা নিয়া ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন, আর বললেন, তুমি মুষ্টি মেরে মারো, মুষ্টিগুলো ধরে রাখো। আবু জাহেল, উতবা, সাইবা, ওদের সামনে তুমি মুষ্টিতে খুলবা। তো ফকির এই অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দা দিলেন, মুষ্টি মেরে বলেন, কি ব্যাপার, তোমাকে কি দিছে আলী? মুষ্টিতে খুলিয়া দেখে এই মুষ্টির ভিতরে স্বর্ণের একটা টুকরা। জোরে না বলেন সুবহানাল্লাহ। উতবা, সাইবা, আবু জাহেল পেরেশান। এই মুহূর্তে তো আলীর কাছে কোনো টাকা পয়সা নাই, আলী হলো দরিদ্র, অসহায়। এত দামি স্বর্ণের একটা টুকরা কোথায় থেকে সে পাইল? যারা বসা ছিল নেতাদের সাথেও তো কিছু পাতি নেতা থাকে, কারণ নেতা যদি থাকে তো নেতার পিছনে অনেক মানুষ থাকে। কারণ নেতা যখন ঘর থেকে বের হয়, আবু জাহেল, উতবা, সাইবা তদানীন্তনকালে মক্কার নেতা, তো নেতাদের পিছনে তো মানুষ কিছু থাকে। সকলেই আলীর দরবারে চলে গেলেন। আলীকে বললেন, আলী রে,
এত দামি স্বর্ণের টুকরা কোথায় থেকে পাইলা? আমরা তো জানি তোমার কাছে কোনো কিছু নাই, মজা করার জন্য ভিক্ষুককে পাঠাইছিলাম, আর এখন দেখলাম তুমি ভিক্ষুককে স্বর্ণের একটা টুকরা দিয়ে দিলা, কোথায় থেকে পাইলা? হযরত আলী বলে, ও আবু জাহেল উতবা সাহেবা শোনো, ভিক্ষুক যখন আমার কাছে ভিক্ষা চাইলো, আমি বড় লজ্জায় পড়ে গেলাম, ভিক্ষুককে আমি কিভাবে বিদায় করব? তো আমি একটা মাটির টুকরা নিয়া সরকারে দো আলম নবীর নামে কয়েকবার দুরূদ পড়ে ওটার মধ্যে ফু দিয়া ভিক্ষুকের হাতে দিয়া দিলাম। আল্লাহর নবীর উপর দুরূদের বরকতে আল্লাহ তাআলা ওই মাটির টুকরাটাকে স্বর্ণের টুকরা বানায়া দিছে। এই অবস্থা দেখিয়া আবু জাহেল উতবার সাথে যে কিছু নেতা ছিল, ফাতি নেতা যারা সদস্য ছিল, এই কথা শুনিয়া বলে, আর কোনদিন আবু জাহেল উতবার কথা শুনিয়া মুহাম্মাদের ধর্ম থেকে দূরে যাওয়া যাবে না। আলী রে, এই মুহূর্তে আমাদের কয়েকজনকে মুসলমান বানায়া দাও। এই জন্য আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়া আমরা দুরূদের মধ্যে মুখরিত করি, কিন্তু আপনি আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকেন, আদম নবী জান্নাতে থাকেন, কিন্তু একা একা তার ভালো লাগে না। মানুষের তবিয়ত একা একা থাকতে তার ভালো লাগে না। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবার মন মানসিকতা ভালো না, তো আল্লাহ বুঝতে পারলেন আদমের সঙ্গীর প্রয়োজন। আদম নবী ঘুমিয়ে রইলেন, তো বাম হাজুর থেকে একটা হাড্ডি বাঁকা হাড্ডি নিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। ঘুম থেকে উঠিয়া দেখে বাবা আদম তার পাশে একজন সুন্দরী, এমন সুন্দর দিয়া আল্লাহ তাআলা আপনার মাকে বানাইছিল, পৃথিবীর মাঝে কিয়ামত পর্যন্ত এমন সুন্দরী মহিলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে যখন সুন্দরী বিবি, সুন্দরী একটা মেয়ে, তো আদম আলাইহিস সালাম তাকে স্পর্শ করতে চান। আল্লাহ বলে, না না রে আদম, স্পর্শ করা যাবে না, বিবাহ দিতে হবে। তারপর আদম নবী বিবাহ করলেন, পরে স্পর্শ করার জন্য আল্লাহ বলে, না না না, এখনো তোমার জন্য বৈধ হবে না, বিবাহ করলা তো মোহরানা দিতে হবে, মোহর না দিয়ে তার গায়ে হাত দেওয়া যাবে না। আদম নবী বলেন, আল্লাহ মোহর কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আদম রে, ওই যে জান্নাতের গেটের মধ্যে লেখা আমার নামের সাথে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধুর নামে 10 বার দুরূদ ও সালাম পাঠ করবে, তো তোর বিবি হাওয়ার মোহর আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার নবীর উপর 10 বার দুরূদ পড়েছিল, যেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহর আদায় হয়েছিল। এই ছিল আপনি আমার নবীর দুরূদ। কত বড় জান্নাতের গেটের মাঝে, জান্নাতে আল্লাহর আরশের দিকে তাকাবেন, সেখানে আপনি আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেক দরওয়াজার মাঝে আপনি আমার নবীর নাম, জান্নাতের প্রত্যেক দেওয়ালে দেওয়ালে যেমন ভাবে এই দেওয়ালটা সুন্দরভাবে কাগজ দিয়ে সাজায় রাখছে, এইভাবে জান্নাতের দেওয়ালে দেওয়ালে আপনার আমার নবীর নাম লেখা থাকবে। আপনার আমার নবীর শান আর মান এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস
ওই গমগম খাওয়ার পর আল্লাহ আদমকে দুনিয়াতে ছেড়ে দিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে গেলেন। আদম আলাইহিস সালাম একদিন না দুই দিন না রবের কাছে 350 বছর পর্যন্ত কেঁদেছে। তাফসীর ইবনে কাসির লেখেন, তাফসীর ইবনে কাবিরের মধ্যে লেখেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আদম নবী 350 বছর পর্যন্ত কাঁদে, একটা বালার জন্য আকাশের দিকে মাথা উঠায় না। জিজ্ঞাসা মনে মনে জিজ্ঞাসা, আমি কেমন করে আকাশের দিকে মাথা উঠাইব? আমি তো রবের একটা আদেশ মানতে পারলাম না। আমি এমন, তাহলে আমি কেমন করে রবের আকাশের দিকে তাকায়া দেখব? এইভাবে একদিন না দুই দিন না দুনিয়ার সমস্ত মানুষের চোখের পানি যদি আদম থেকে নিয়া এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদবে, সমস্ত মানুষের পানি যদি এক জায়গায় জড়ো করা হয় তো আদম নবীর চোখের পানি বেশি হয়ে যাবে। এমন ভাবে আল্লাহর দরবারে কাঁদতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর কান্না মঞ্জুর হয় না। আদম আলাইহিস সালামের হঠাৎ করে স্মরণ আসলো, আমিনা বিবি হাওয়াকে জান্নাতের মধ্যে বিবাহ করেছিলাম। নবীর আল্লাহর নামের সাথে জান্নাতের দেওয়ালের মধ্যে একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা জান্নাতের দেওয়ালে দেওয়ালে জান্নাতের দরজায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম তো জান্নাতের দরওয়াজার মাঝে তোমার নামের সাথে একটা নাম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার এই বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উসিলায় আপনার কাছে দুটো হাত বাড়াইলাম, রব আমাকে আপনি মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের মাঝে রহমতের ঢেউ উঠে গেছে। আল্লাহ বলে, আদম তুমি যদি আরো আগে তুমি মুহাম্মাদের নাম নিয়ে দোয়া করতে তো আমি আরো আগে তোমাকে মাফ করে দিতাম। এই জন্য আপনি আমার নবীর শান আর মান মর্যাদা তাফসীরে জালালাইন কিতাবে হাসিয়াদের হাসিয়ার মধ্যে লেখা যে তাওরাত কিতাবের বড় একজন আলেম ছিল, নাম ছিল আব্দুর রহমান। সেই আব্দুর রহমান তাওরাত কিতাবটা এত বড় একটা কিতাব ছিল যে তাওরাত কিতাবের মধ্যে 1000 সূরা ছিল। এত বড় কিতাব তাওরাত, সেই তাওরাত কিতাব সে মুতালা করে পাঠ করে সকাল বিকাল তাওরাত কিতাব তেলাওয়াত করে, তো তাওরাতের পুরা কিতাব তেলাওয়াত করে দেখে যে মুসা নবীর নাম হলো 4 জায়গা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো 72 জায়গা। সেই লোকটা বলতেছে কিতাব হলো আমাদের মুসা নবীর কিতাব তাওরাত, কিন্তু মুহাম্মাদের নাম আহমদের নাম 72 জায়গার মধ্যে কেমন করে হয়? না না না, নবীর নামের প্রতি তার একটু ঘৃণা জন্ম দিল, এটা হয় না। তো আল্লাহর পয়গম্বরের নামটা কাটার জন্য একটা ঘরের ভিতরে দরওয়াজা লাগাইয়া নবীর নাম যে জায়গায় পা ওই জায়গায় লাল কালি দিয়ে সে কর্তন করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আব্দুর রহমান আল্লাহর পয়গম্বরের নামগুলো কাটতেছিলেন। ওইভাবে কাটতে কাটতে যখন 71টি নাম কেটে ফেললেন, 72 জায়গা আমাদের আমার সাথে সাথে আল্লাহ তাআলা তার
আল্লাহর প্রতি রাগান্বিত হয়ে গেলেন, কারণ আল্লাহর দুস্তের সাথে বেয়াদবি করিতেছে। তো আল্লাহ রাগান্বিত হইয়া 72টি নাম কাটার কলম যখন ধরার সাথে সাথে আল্লাহ তাকে গুলশাফের পরিণত করে দিলেন। জালালউদ্দিন সুয়ুতি বলেন, নাম এইভাবে যখন গুলশাফের মতো শব্দ করতেছে, হাম্মা হাম্মা বলতেছে, শব্দ গুলশাফের আওয়াজের মতো কম্পন করতেছে। বিকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে। মুসা নবী এই দিকে গেলে আব্দুর রহমানের সাথে সাক্ষাৎ করে যা, কারণ আব্দুর রহমান তাওরাতের হাফেজ। কোন উস্তাদের যদি ভালো একটা ছাত্র থাকে আর ছাত্রর বাড়ির পাশ দিয়ে যদি যা, তাহলে উস্তাদে মহব্বতে ছাত্রর বাড়িতে একটু সাক্ষাৎ করে যা। মুসা নবী সাক্ষাৎ করার জন্য যখন যাচ্ছে, দরওয়াজার মাঝে আব্দুর রহমান বলে ডাক দে, কিন্তু না, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। কি যেন একটা হিংস্র প্রাণীর শব্দ আসতেছে। বারবার মুসা আলাইহিস সালাতু সালাম ডাকে। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু সালাম দরজাগুলো ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে যেখানে আব্দুর রহমান না, সেটাতে একটা গোলসাপের পরিণত। এইভাবে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম বারবার ডাক দিয়ে বলে, আমার আব্দুর রহমান কই? আমার মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো আমার আব্দুর রহমানকে পাইতাছি না। রুমের ভিতরে যে আব্দুর রহমান থাকতো সেটা তখন আব্দুর রহমান না, দেখা যায় একটা গুলশাপ গো মওলা। আল্লাহ তাআলা আব্দুর রহমান নামে যে গুলশাপটা, সেটার মুখে জবান খুলিয়া দিয়ে বলে, হুজুর, আমি আব্দুর রহমান, কেন গো তোমারই অবস্থা? বলে, মুসা, আমি তো ওরা কিতাবের আলেম, আমি তো ওরা কিতাব যখন পাঠ করি দেখি আপনার নাম 4 জায়গা আর মুহাম্মাদের নাম 72 জায়গা। কিতাব হলো আপনার, মুহাম্মদ কবে আবে না আবে জানি না, কিন্তু এই জন্যই মুহাম্মাদের নামগুলো আমি কলম দিয়ে কাটতেছিলাম। 72টি 71টি কাটার পর যখন 72 নামের কলম ধরলাম, সাথে সাথে আমি গুলশাফের পরিণত হয়ে গেলাম। হযরত মুসা বলেন, এ আব্দুর রহমান, বিশাল বড় বেয়াদবি করে ফেলছো, কারণ এই বেয়াদবি মাফের যোগ্য না। এই বেয়াদবির জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করতে পারবো না। করে হে আব্দুর রহমান, আদম থেকে মুসা পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছে, সমস্ত নবী যার নাম কাটছো তার নামের উসিলায় আল্লাহ আমরারে নবী বানাইছে। তার নামের উসিলায় আমরা নবী হইছি। তোমার এই নামটা কাটা তোমার ক্ষমার যোগ্য না। আমি আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইতে পারবো না। এই জন্য বাবার আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে বড় তাজিম, বড় আজমতের সাথে নবীর নাম আসলে দুরূদ পড়া না হয় পয়গম্বর তার প্রতি নারাজ হয়ে যায়। হাদিসে সরকারে তো আলম নবী বলেন, কোন মুসলমান মধ্যে যদি আমার নবীর নাম উচ্চারণ হয় আর দুরূদ পড়ে না, দেখেন না হাদিস আপনারা ইমাম সাহেব মিম্বরে বসে বসে রমজানুল মুবারকের সময় পড়ে, হাদিস বলে আল্লাহর পয়গম্বর প্রথম সিঁড়িতে পাও রাখলেন, এমন সময় নবী আমিন বললেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর রাসূল নামাজ সমাপ্তি হওয়ার পর সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সিঁড়িতে পাও রাখলেন আমিন বললেন কেন? জানতে চাই। পয়গম্বর বলেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমাকে বলে, এ মুহাম্মদ শুনেন, যে আপনার নাম শোনার পরেও যে দুরূদ পড়ে না, আমি জিবরাইল তার জন্য দোয়া করি সে ধ্বংস হয়ে যাক।
আমি জিব্রাইলের কথা শুনিয়া আমি নবী আমিন বললাম। তাহলে বোঝা গেল বাবা, আপনার আমার নবীর নাম কত শান, কত মান, কত মর্যাদা। আজকে আমি আপনি নবীর মর্যাদা না জানার কারণে, নবীর মর্যাদা না জানার কারণে নবীর নবুয়াত নিয়ে টানাটানি করে কাদিয়ানের নবী বলে ঘোষণা দিয়ে কাদিয়ানেরা নবী দাবি করে। গোলাম আহমদ কাদিয়ানি আমরা মুসলমান নবী সম্পর্কে না জানা থাকার কারণে, সন্তানদেরকে নবীর মর্যাদা সম্পর্কে না জানানোর কারণে আমরা কিন্তু নবীর সিরাত সম্পর্কে বলি না, সন্তানকে নবীর আদর্শ জানাই না। নবীর প্রতি যে সন্তানদের আল্লাহর পয়গম্বরকে যে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এই কথাটা কিন্তু আমরা সন্তানকে বোঝাই না। কিন্তু সন্তান নবীর নাম জানে না। বাংলাদেশের এমন কোন নায়ক নায়িকার নাম নাই যে সন্তানরা জানে না। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে নবীর নাম শিখাই না, নবীর মহব্বত আর আজমত বরকত নেই না। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। তাফসীরে কিতাবের মাঝে আসছে তুবাই হামিরি নামে একজন ব্যক্তি ছিল। সেই তুবাই হামিরি মক্কাতে এসেছিল ইয়ামানের বাদশা। তদানীন্তনকালে পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল। এই 4 জন বাদশাহের মধ্যে সবচেয়ে বড় এই একজন বাদশা শক্তিশালী ছিল। মক্কাতে আসলেন, কিন্তু কোন মক্কার কোন মানুষ তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য যায় না। বাদশা 2-3 দিন অবস্থান করার পর রাগান্বিত হয়ে বলেন, মক্কার কোন মানুষ তোমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আসে না। একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও মক্কার শহরে গিয়ে দেখো কেন আমার জন্য অভ্যর্থনা দেওয়ার জন্য আসে না। মক্কা গিয়ে দেখে, দূত প্রতিনিধি গিয়ে দেখে মানুষ সর্ব অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফের মাঝে লিপ্ত, আল্লাহর ঘরের মাঝে লিপ্ত আছে তাওয়াফে। 24 ঘন্টায় তার রবের ঘর তাওয়াফ করে। এখন সরকারে দো আলম নবী বলেন, কোন মানুষ যখন বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহর উপর আল্লাহ তাআলা 120টি রহমত নাজিল করে। এই তাওয়াফের হালতে যারা তাওয়াফ করে আল্লাহ তাআলা তাদের উপর 60টি রহমত নাজিল করে। বাইতুল্লাহর আশেপাশে যারা নামাজ পড়ে তাদের জন্য 40, আর যারা বাইতুল্লাহর দিকে নজর দিবে, বাইতুল্লাহ কালো গিলাফের ঘরের দিকে তাকায় থাকবে, আল্লাহ তাআলা তাদের উপর 20টি রহমত বর্ষণ করে। এই ঘরের দিকে মক্কাবাসীরা সর্বদাই বাইতুল্লাহ তাওয়াফ করে। প্রতিনিধি গিয়া বলল, দূত গিয়া বলল, মক্কার মানুষ সর্বদাই ব্যস্ত, আপনাকে কোন সময় আপনার সাথে সাক্ষাৎ করব, সর্বদাই তারা তাওয়াফে ব্যস্ত আছে। এই তাওয়াফে ব্যস্তর কথা শুনিয়া তুবাই হামিরি রাগান্বিত হয়ে বলেন, যে জিনিসটি আমাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, আমাকে স্বাগতম দেওয়ার জন্য বাধা দিল, এই ঘরটায় আমি ভেঙ্গে চুরমার করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বলেন তাফসীরে কিতাব আসছে, মুহূর্তের মধ্যে বাদশার মাথা ব্যথা শুরু হয়ে গেল। এমন মাথা ব্যথা শুরু হয়ে গেল, মাথা মাথা বলে চিল্লাইতে লাগলেন। এমন প্রচন্ড ব্যথা, কেউ যদি তাকে সান্ত্বনা দিতে যায়, সেই লোকটারও মাথা ব্যথা বা তার শরীরে দুর্গন্ধ এসে যায়, প্রচন্ড মাথা ব্যথা। কিছুক্ষণ পরে দেখা গেল পুরা দেহটাই দুর্গন্ধ হয়ে গেল, পুরা দেহ দুর্গন্ধ। এই বাদশাহ তুবাই হামিরির সাথে তদানীন্তনকাল যুগে তাওরাতের 400 আলেম ছিল। তারা বাদশাকে পরামর্শ দিলেন, ও বাদশাহ, আপনি বড় একটা ভুল কথা বলে ফেলছেন, বড় বেয়াদবি করে ফেলছেন। আল্লাহর ঘর ভাঙার জন্য যেমন এরাদা করলেন, ইচ্ছা করলেন, এই কথাটা আপনার ধরলেন,
এই কথাটার কারণে মনে হয় আল্লাহ আপনাকে গজব দিয়ে দিছে। জলদি করে রবের কাছে ক্ষমা চান, হতে পারে আল্লাহ মাফ করে দিতে পারে, আপনার শরীরের দুর্গন্ধ দূর করে দিতে পারে। বাদশা মুহূর্তের মধ্যে উলামায়ে কেরামদের এই পরামর্শ, তাওরাত কিতাবের আলেমের পরামর্শতে সাথে সাথে ক্ষমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ অপরাধ করে ফেলেছি, মাফ করে দাও। শর্ত করলাম গো মাওলা, তুমি যদি আমাকে সুস্থ করিয়া দাও তাহলে তোমার ঘর বাইতুল্লাহর মধ্যে আমি কালো গিলাপ পরাবো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। শর্ত অনুযায়ী দোয়া কবুলের সাথে সাথে সুস্থ হয়ে গেল। তিনি বাইতুল্লাহ আসিয়া সর্বপ্রথম বাইতুল্লাহর ঘরের মধ্যে যে কালো গিলাপটা আছে, এই গিলাপটা সর্বপ্রথম তুব্বাই হামিরি পরাইছিল। এইভাবে তিনি ওই 400টা আলেম নিয়ে মক্কা থেকে এখন ইয়ামানের দিকে রওনা দিছে। ইয়ামানের দিকে রওনা দেওয়ার পরে মুসাফিররা তখন সকলে সেই ইসরাফ মানে মদিনা, এই মদিনায় অবস্থান নিলেন। কিছুদিন সেখানে থাকলেন। 400 আলেম পরামর্শ করলেন যে আমরা এখানে মদিনা থেকে যাব না, মদিনায় থেকে যাইব। বাদশা বলেন, কি ব্যাপার, তোমরা এখানে থাকবা কেন? আমরা তাওরাত কিতাবের মধ্যে পাইছি যে আখিরি নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসবে হিজরত করিয়া। আমরা যদি নবীকে পাই তো নবীর হাতে আমরা মুসলমান হব। এই আশায় 400 আলেম মদিনায় থেকে যাবেন। বাদশা সিদ্ধান্ত নিলেন, তোমরা যেখানে এখানে তাই কি যাইবা, তাহলে তোমাদের জন্য ঘরের প্রয়োজন আছে, তোমাদের জন্য বিবির প্রয়োজন আছে। তো এই 400 আলেমের জন্য বাদশা 400 ভবন নির্মাণ করলেন, তাদের কি বিবাহ শাদী করে দিলেন। বাদশাও এরাদা করলেন তাইবে, কিন্তু বাদশাহীর চাপে আবার তিনি ইয়ামানে চলে যাইতে হইছে। বাদশা নিজেও একটা ভবন তৈরি করলেন। ভবন তৈরি করিয়া এই 400 আলেমের কাছে একটা দলিলনামা দিয়ে দিলেন, ও 400 আলেমরা শোনো, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলে মুহাম্মদ কোথায় থাকবে? তোমাদের সকলের তো 400 ঘর আমি বানায় দিলাম, মুহাম্মদ আসবে তো তার ঘর নাই। এই যে ঘরটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দলিল করে দিয়ে দিলাম, এই ঘরটা তোমাদের কাছে রাখবা দলিলকে। তোমরা যখন মারা যাইবা তোমাদের সন্তানদের হাতে দলিলটা রাখবা। এইভাবে বাদশা চলে গেলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসে না, কিন্তু ওই যে 400 আলেমের সন্তানরা বাবার কাছে নবীর নাম শুনে, নবী মুহাম্মাদের নাম শুনে, বাচ্চাদের কাছে বাবাদের কাছে আল্লাহর পয়গম্বরের নাম তারা শুনে শুনতাছে, আর নবীজির মহব্বত তাদের হৃদয়ের মধ্যে বাড়তাছে। এইভাবে চলে যাইতাছে। একদম দুনিয়া থেকে চলে যা, আরেকজন হাতে কাগজটা দিয়া দেয়। এইভাবে চলে যাইতে যাইতে আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মাঝখানে হিজরতের অনেক লম্বা আলোচনা, সেটা আমি করব না বাবা। আমি যে বিষয়টা ধরেছি তাফসীরে আসছে, এই অবস্থা যখন আল্লাহর পয়গম্বর মদিনার দিকে রওনা দিলেন, সকল দিক থেকে মানুষ নবীকে আহ্বান করতেছে, হুজুর আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়িতে মেহমান হন, আমার বাড়িতে মেহমান হন। আল্লাহর পয়গম্বর বলেন, না না, আমি কারো বাড়িতে মেহমান হইতে পারবো না। আমি যে উটটা দিয়ে আসছি, এই উটটা আল্লাহর নির্দেশে যে জায়গায় বসবে ওই জায়গায় আমি মেহমান হব। উট চলতেছে ওই উঠা গিয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজার পাশে বসে গেলেন। আবু আনসারীর বাড়িতে বসে গেলেন। এই যে মদিনায় এত আনসার হয়েছিল, নবীর প্রতি এত মহব্বত আর ভালোবাসা, এটা বাবা একদিন না দুই দিন না
যুগের পর যুগ তাদের বাবাদের দাদাদের পরদাদাদের কাছ থেকে নবীর মহব্বতের আলোচনা শুনে আসতেছে। এই জন্য মদিনাতে যত আনসার ছিল, এই আনসাররাই ছিল ওই 400 আলেমের প্রজন্ম। এই আনসার ছিল আরব। আল্লাহর পয়গম্বর যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজির উঠা বসে গেল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাগজের ফাইল ধরায় দিলেন। পয়গম্বর গো, ওই যে কাগজের ফাইলটি, আমি যে বাড়িতে বসবাস করি, মূলত ওই বাড়িতে আমার না, ওই যে তুবায়ে হামিরি আপনার নামে এই বাড়িতে দলিল করে দিয়ে গেছিল। এই বাড়িতে আপনার, এই বাড়ির মালিক হলেন আপনি। এই জন্য পর্যায়ক্রমে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এমনি আসবে না। মহব্বতের আলোচনা যত বেশি করা হয়, সন্তানরা দেখেন না নায়ক নায়িকার কাহিনী শুনিয়া চোখের পানি ছাইরে দেয়, ঠিক না? তাদের কষ্ট শুনিয়া চোখের পানি ছাড়ে। কেন? তারা দিন সম্পর্কে বুঝে না, আপনি আমার নবীর আদর্শ বুঝে না, আপনি আমার নবীর কষ্ট বুঝে না, আপনি আমার নবী দ্বীনের জন্য কি কষ্ট করেছে তারা বুঝে না। আমি সন্তানকে ও বাবা হইয়া নবীজির আদর্শের কথা